This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রবীর প্লাসের আরো একটি অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানের নাম প্রবচন। প্রবচন নাম ঠিকই, কিন্তু এখানে শুধু প্রবচন হয় না, এখানে অনেক তথ্যও আমরা দিই আপনাদেরকে। যেমন আজকে যে তথ্যটা নিয়ে এসেছি সেটা কিন্তু ভয়ঙ্কর। আপনারা যারা নিয়মিত ইউটিউব দেখেন বা ইউটিউবের উপর ভরসা করেন, আজকে যারা টেলিভিশন মিডিয়ার উপর ভরসা ছেড়ে দিয়েছেন তথাকথিত গদি মিডিয়ার এক পেশে প্রচারের ফলে, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর চক্রান্ত চলছে ইউটিউব চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। হ্যাঁ, যেসব চ্যানেলগুলোকে করায়ত্ত করা যায়নি, দেখুন টেলিভিশন চ্যানেলকে তো আগেই গিলে খেয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের যে দল, তারা এবার তাদের নজর পড়েছে ইউটিউবে। কারণ টেলিভিশন চ্যানেলের থেকে লোক ইউটিউবে চোখ রেখেছেন, টেলিভিশন চ্যানেল আর দেখছেন না, তারা নজর রাখছেন, ভরসা করছেন ইউটিউব চ্যানেলের উপরে। তাই ইউটিউব চ্যানেলের উপর কোপ করতে চলেছে বিভিন্নভাবে। কখনো কোনো কারণ না দর্শিয়ে, কোনো কারণ না দেখিয়ে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে ইউটিউবে যে আমরা ভিডিও দিই তার আগে যে একটা ছবি থাকে, যে ছবিটার উপর ক্লিক করলে আপনি ভিডিও দেখতে পান, সেই ছবিতে সমস্যা। কেউ বলছে কন্টেন্টের সমস্যা, কেউ বলছে নাকি অ্যাডাল্ট কন্টেন্ট দেওয়া হচ্ছে। এইরকম বিভিন্নভাবে মানে সমস্যায় জর্জরিত করে রাখা হয়েছে ইউটিউবারদেরকে। দেখুন, ইউটিউবের ইনফ্রাস্ট্রাকচার ছোট হয়। আমাদের মতন যারা এনকে ডিজিটাল বা প্রবীর প্লাস, আমাদের মতন যে ছোট ছোট চ্যানেলগুলো, আমাদের খুব ছোট্ট ইনফ্রাস্ট্রাকচার, 15-16 জন নিয়ে কাজ করি, কেউ কেউ দুজন নিয়েও কাজ করে, কেউ একাও করে। এইরকম ইউটিউবারদেরকে কিন্তু এবার কণ্ঠরোধ করার জন্য বিজেপি কিন্তু সমস্ত রকম বন্দোবস্ত করে ফেলেছে। কিভাবে করেছে একটার পর একটা আপনাদেরকে বলি। তবে এটাও আপনাদেরকে বলি, এই ইউটিউবে যদি এইভাবে কণ্ঠরোধ করতে থাকে, তাহলে কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম তারাই কিন্তু সবচেয়ে লজ্জাজনক অবস্থায় পড়বে। আজকে আমরা ভারতের সংবাদ মাধ্যম সারা পৃথিবীতে 150-এরও পর। আমাদের আগে 150 দেশ আছে যারা আমাদের থেকে বেশি ন্যায়নিষ্ঠ, সত্যনিষ্ঠ খবর করে। শুধু টেলিভিশন চ্যানেল কেন, খবরের কাগজ পর্যন্ত আজকাল কিন্তু ফেক নিউজ ছড়াচ্ছে। যেমন ওই আপনার ঘটনাটা ঘটেছিল যাদবপুরে যে ঘটনাটা ঘটে, তাতে একটা ছবি বেরিয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে ব্রাত্য বসুর গাড়ির তলায় একজন চাপা পড়েছে। বাস্তবত সেরকম কিছু হয়নি, সেটা একটা এডিটেড ছবি, সেটা একটা সম্পাদিত ছবি। সেই ছবি গণশক্তির পাতায় ছাপা হলো। আনন্দবাজারের মতন কাগজ, তারা পর্যন্ত ফেক নিউজ ছাপছে, পরে অবশ্য ছোট করে একটা ভুল স্বীকার, ত্রুটি স্বীকার করে নিচ্ছে। এরকম বহু টিভি চ্যানেলও তাই করছে। টিভি চ্যানেলেও কিন্তু বিভিন্ন রকম ফেক নিউজ ছড়ানো হচ্ছে, কোথাও ত্রুটি স্বীকার হচ্ছে, কোথাও হচ্ছে না। এবার ইউটিউবের ক্ষেত্রে সমস্যাটা কি? ধরুন ইউটিউবে আজকে এই যে ভিডিওটি আপনি দেখছেন, এই ভিডিওর কোনো অংশ কেউ যদি ডাউনলোড করে তার চ্যানেলে চালান, তাহলে আমি চাইলে তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারি। কপিরাইট স্ট্রাইকটা কি? এটা অনেকটা ওই সার্জিক্যাল স্ট্রাইকের মতন। কপিরাইট স্ট্রাইক হচ্ছে যে আমার ভিডিও কেউ যদি ইউজ করেন, আমি দরকার হলে তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারি। এরকম 3খানা স্ট্রাইক যদি 90 দিনের মধ্যে কোনো চ্যানেলকে দেওয়া হয়, তাহলে সেই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়। এই রকম পজিশন। এবার এই খেলায় মেতেছে কিন্তু এই গদি মিডিয়া। দেখুন, আমাদের তো এত বড় ইনফ্রাস্ট্রাকচার নেই যে পাঞ্জাবে কি ঘটনা ঘটছে বা তামিলনাড়ুতে কি ঘটনা ঘটছে তার ছবি তুলে এনে আপনাদের বিশ্লেষণ করব। আমরা তো হুবহু কপি করি না। আমরা যখন কোনো ভিডিও দেখাই আপনাদেরকে, সেই ভিডিওতে আমরা তার ভিডিওর পর্যালোচনা করি। আমাদের পক্ষে তামিলনাড়ুতে গিয়ে, কর্ণাটকায় গিয়ে, কেরালায় গিয়ে, মণিপুরে গিয়ে বা কাশ্মীরে গিয়ে ছবি তুলে আনা সম্ভব না। আমরা নির্ভরশীল হই বিভিন্ন ইউটিউব চ্যানেলের, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্লিপ থেকে ছোট অংশ কেটে আমরা আপনাদের দেখাই। এবার এইখানে দুরকম ভাবে কিন্তু আপনাকে আঘাত করা যায়। এক তো কপিরাইট ক্লেম করা যায়। কপিরাইট ক্লেম মানে ধরুন এই ভিডিও থেকে যে ডলার রোজগার হলো, $1, $2, $3, $5, যাই হোক রোজগার হলো, যার যেমন ভিউজ তার তেমন রোজগার, সেই পুরো টাকাটা সেই চ্যানেল সংস্থা বা যাদের অরিজিনাল ভিডিও তারা নিয়ে নিতে পারে, অথবা তারা কপিরাইট স্ট্রাইক দিতে পারে।
যেমন আপনি টি সিরিজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল আমাদের দেশে। এই টি সিরিজের যদি কোনো গান আপনি আপনার চ্যানেলে ব্যবহার করেন, তাহলে টি সিরিজ আপনাকে কপিরাইট ক্লেম দেবে, অর্থাৎ সেই ভিডিও থেকে যা রোজগার হবে সবটাই টি সিরিজ পেয়ে যাবে। এটা হচ্ছে একটা ব্যবসায়িক মডেল। এবার এক নতুন মডেল শুরু হয়েছে, কোনো কপিরাইট ক্লেম নয়, এবার কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক হচ্ছে গিয়ে আপনাকে থ্রেট দেওয়া যে আপনি আমার ভিডিও ব্যবহার করেছেন, আপনার চ্যানেল আমি বন্ধ করে দেবো। 90 দিনের মধ্যে 3টে যদি এরকম স্ট্রাইক আপনার চ্যানেলে আসে, তাহলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে। এই কাজটাই শুরু করেছে সংবাদ সংস্থা এএনআই। এএনআই আপনারা জানেন, গদি মিডিয়ারই একটা বড় অংশ। তারা তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেন, তারা বিভিন্ন রকম সরকারি প্রচারকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখান। এই এএনআই এবার শুরু করেছে ব্ল্যাকমেলিং এর রাজনীতি। অর্থাৎ দুটো তিনটে আমি ভিডিও দেখলাম, যারা এএনআই এর কেউ 2 সেকেন্ডের ক্লিপ ব্যবহার করেছেন, কেউ 8 সেকেন্ডের, কেউ 11 সেকেন্ডের। এখানে একটা কপিরাইট নিয়ে নির্দিষ্ট কোনো কিছু বলা নেই। কপিরাইট নিশ্চয়ই হবে, আমার তৈরি ভিডিও কেউ যদি হুবহু কপি করে অন্য চ্যানেলে দেখিয়ে দেন, সেটা নিশ্চয়ই কপিরাইটের আওতায় পড়ে। কিন্তু একটা 15 মিনিটের ভিডিওতে যদি কেউ 8 সেকেন্ড অন্য কোনো চ্যানেল থেকে মানে ভিডিও এনে এবং তাকে যদি সৌজন্য স্বীকার করে যদি দেওয়া হয়, তাহলে সেটা কপিরাইটের আওতায় কিভাবে পড়ে আমি জানি না। ইউটিউবে এই ব্যাপারে খোলসা করে পরিষ্কার করে কিছু বলা নেই, এবং ভারতীয় আইনেও এই কপিরাইট নিয়ে কিন্তু বিরাট ধোঁয়াশা। কপিরাইট হচ্ছে গিয়ে কুক্ষিগত করে রাখা, যে আমার কোনো ভিডিও, আমার কোনো বই, আমার কোনো লেখা, আমার কিছু ক্রিয়েশন, সেটা আমি কপিরাইট করে রাখলাম, মানে আমি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না, করলেই তাকে দণ্ড দিতে হবে। এএনআই করেছে কি, এএনআই তারা কিন্তু কপিরাইট ক্লেম করছে না, অর্থাৎ তারা রেভিনিউটা শেয়ার করছে না। তারা বলছে হয় আমাদের থেকে লাইসেন্স নিয়ে এটা করো, আর না হয় আমি তোমাকে কপিরাইট দেবো। এবার লাইসেন্স নিয়ে করতে তো সকলেই চায়, কেই বা এরকম ভাবে কপিরাইটে ঝামেলা করতে চায়। কিন্তু লাইসেন্স নিতে গেলে তার খরচা শুনলে আপনার চোখ কপালে উঠবে। একটি ইউটিউব চ্যানেলের কাছ থেকে 48 লক্ষ টাকা দাবি করা হয়েছে প্লাস জিএসটি। কারোর কাছ থেকে 30 লক্ষ টাকা দাবি করা হয়েছে প্লাস জিএসটি। কারোর কাছ থেকে 15 লক্ষ টাকা দাবি করা হয়েছে প্লাস জিএসটি। এইভাবে ব্ল্যাকমেলিং এর কিন্তু একটা ব্যবসা শুরু করেছে এএনআই। আর এএনআই এর এই ব্যবসায় মানে ইউটিউবের যে কপিরাইটের যে সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে থেকেই তারা করছে। এটা নয় যে তারা বেআইনি করছে, কিন্তু তাদেরকে এটা বলে দেওয়া উচিত প্রত্যেক ভিডিওতে যে এই ভিডিও নিলে এই দণ্ড দিতে হবে, বা এই টাকা সাবস্ক্রিপশন বাৎসরিক দিতে হবে। এরকম একটা নিয়ম করা উচিত যে আমাদের ভিডিও যদি কেউ নেন, তাহলে ভিডিও ব্যবহার করার জন্য আমাদেরকে এই অ্যামাউন্ট দিতে হবে। মিটে যায় তাহলে। ইউটিউবের তরফ থেকে এরকম কোনো গাইডলাইন নেই যে কোনো চ্যানেলকে, বা যারা ধরুন এই সংবাদ নির্ভর চ্যানেল করেন, বা যারা ধরুন ওই সিনেমা নির্ভর চ্যানেল করেন, তাদের ক্ষেত্রে এইসব নিয়ম নেই। গান নির্ভর চ্যানেল যারা করেন, তাদের কি হয়, কোনো গানের একটা অংশ তাদের দেখাতে হচ্ছে, তারপরে তারা সেইটা নিয়ে আলোচনা করছে। বা ধরুন সিনেমা নিয়ে যারা প্রোগ্রাম করছে, তাদেরকে সিনেমার কিছু অংশ দেখিয়ে তারপরে প্রোগ্রাম করতে হচ্ছে। আমরা যেমন খবরও নিয়ে করি, আমাদের খবরের কিছু অংশটা দেখিয়ে তারপরে করতে হচ্ছে। এবার আমাদের মতন ছোট ছোট চ্যানেলের পক্ষে তো সারা ভারতবর্ষ ঘুরে খবর সংগ্রহ করা, ছবি সংগ্রহ করা সম্ভব না। আমরা নির্ভর করি এইসব বড় বড় চ্যানেলের ওপরে। তাদের ছবির কিছু অংশটা কেটে নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা এই পর্যালোচনা করছি। কিন্তু এইবার কি করে এএনআই, যেটা কায়দা করেছে সেটা হচ্ছে তারা প্রথমে ইউটিউবারদেরকে তাদের ক্লিপগুলো ব্যবহার করতে দেয়, মানে তারা করে যাক যত খুশি। তারপরে যখন দেখা যায় 3 বা তার বেশি ক্লিপ ব্যবহার করা হয়ে গেছে, তখন এএনআই দেয় কপিরাইট স্ট্রাইক। এবার কপিরাইট স্ট্রাইক দিলে সেই ইউটিউবার এএনআই এর সাথে যোগাযোগ করবে যে আপনারা কপিরাইট দিয়েছেন, প্লিজ এটা তুলে নিন। তখন এএনআই থেকে বলা হচ্ছে যে আমরা তুলে নিতে পারি, কিন্তু আমাদের এত লক্ষ টাকা দিতে হবে। এটা ব্ল্যাকমেলিং নয়। এই নিয়ে একজন ইউটিউবার, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর দফতরে চিঠি লিখেছেন, এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব, যিনি আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী, তার কাছেও চিঠি লিখেছে। এর তো একটা বিহিত হওয়া উচিত। এইভাবে ইউটিউবের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালানো, প্রথমে তো কোনো কিছু না বলেই চ্যানেল বন্ধ করে দেওয়া। প্রত্যেকেই দেখুন দ্বিতীয় চ্যানেল শুরু করেছেন, বড় বড় যারা ইউটিউবার আছেন তারা, আমাদের মতন ছোট ছোট ইউটিউবাররাও আমরা দ্বিতীয় চ্যানেল শুরু করেছি। কারণ হচ্ছে একটাই, যে প্রথম চ্যানেলটি বন্ধ হয়ে গেলে অন্তত দ্বিতীয় চ্যানেলটি চালু থাকে যাবে। এর জন্যই তো করেছি। যারা বড় চ্যানেল, অর্থাৎ যাদের ধরুন বড় অডিয়েন্স, যাদের সারা ভারতবর্ষের লোক দেখে,
হিন্দি ভাষা এবং ইংরেজি ভাষাতেই বেশি লোক দেখে। তো হিন্দি ইংরেজি চ্যানেলগুলো বড় চ্যানেল, বাংলাতে আমরাও বড় চ্যানেল, 4 লক্ষ সাবস্ক্রাইবার বাংলাতে মোটেও কম নয়, কিন্তু হিন্দি চ্যানেলগুলো তারা সেকেন্ড অপশন চালু করে দিয়েছে। আমরাও কিন্তু আশঙ্কিত যে যে কোনো দিন এনকে ডিজিটালকে বন্ধ করে দেওয়া হবে, এবং তার জন্যই আমরা এই প্রবীর প্লাসটা শুরু করেছি। এবং আপনারা যেভাবে সাবস্ক্রাইব করছেন, এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আমরা কৃতজ্ঞ, আপ্লুত, ধন্যবাদ আপনাদের। এবার বলি আপনাদেরকে, এই যে এই কপিরাইটের চক্করে পড়ে বহু চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে, বহু চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে, আবার কপিরাইটের চক্করে পড়ে বহু চ্যানেলকে দণ্ড দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে রীতিমতো। এইভাবে টাকাটাকে আপনি কি বলবেন না যে ওই তোলাবাজি? এটা তোলাবাজি নয়। চ্যানেল যখনই কেউ কোনো চ্যানেলের ভিডিও ব্যবহার করছেন, সে 2 সেকেন্ড করুন আর 15 সেকেন্ড করুন আর 1 মিনিটই করুন, তো চ্যানেলকে তো প্রথমে ওয়ার্নিং দিতে হবে যে দেখো তুমি আমার এটা ব্যবহার করছো, এটা ড্রপ করে দাও, এটাকে মুছে দাও, আমারটা ব্যবহার করো না। এরকম 3বার নোটিশ আসা উচিত অন্তত, যে তুমি বারবার আমার এটা ব্যবহার করছো, এবার কিন্তু আমি কপিরাইট স্ট্রাইক দেবো। তা করছে এনআই। এনআই করছে কি, তারা প্রথমে ব্যবহার করতে দিচ্ছে, 2বার 3বার 4বার ব্যবহার হয়ে যাওয়ার পর একবারে পরপর 3টে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিচ্ছে, ফলে চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে। এবার আপনি যখন কাকুতি মিনতি করছেন এনআই এর কাছে যে আমার কপিরাইট স্ট্রাইকটা তুলে নিন, দেখুন আমার তো 5-6 বছর ধরে পরিশ্রম করে আমি এই চ্যানেলটা দাঁড় করিয়েছি, আপনি এরকম কপিরাইট স্ট্রাইক দিলে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। তখন এনআই বলছে তোমার চ্যানেল বন্ধ হবে তো আমার কিছু করার নেই, কিন্তু আমাকে এই টাকাটা দিতে হবে, তবে আমি কপিরাইট স্ট্রাইক তুলব। একদম সরাসরি তোলাবাজিতে নেমে পড়েছে এএনআই, সরাসরি তোলাবাজিতে নেমে পড়েছে এএনআই। এমনকি এমন একটা ভিডিওতে তারা কপিরাইট স্ট্রাইক দিয়েছে, যে ভিডিওতে শুধুমাত্র তাদের মাইকের বুমটা দেখা গেছে, বুমটা দেখা যাওয়ার জন্য কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আমি ইউটিউবেরও বলি, আমি মানে ইউটিউব বা কি করে এইসবে কপিরাইট স্ট্রাইকটাকে গ্রহণ করে। ধরুন আমাদের এনকে ডিজিটালের বুম, আমরা অনেক সময় অনেক চ্যানেল এক জায়গায় থাকি, বড় চ্যানেলও থাকে, ছোট চ্যানেলও থাকে, আমাদের বুমগুলো তাদের সামনে ধরা থাকে। এবার আমাদের বুম অন্য একটা চ্যানেলে দেখা গেল বলে আমি তাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবো, বা অন্য চ্যানেলের বুম আমার ছবিতে এলো বলে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে? এইরকম তুগলকি পানা চলছে। আসলে এই বিজেপি সরকার চেয়েছিল ইউটিউবকে নিয়ন্ত্রণ করতে। বহু ইউটিউবারদের কাছে মেল গিয়েছিল, আমরাও মেল পেয়েছি, যে আমাদের একটা রেগুলেশনের মধ্যে আনতে হবে, আমাদের একখানা নিয়ম কানুন কায়দার মধ্যে আনতে হবে। নিশ্চয়ই আনবো আমরা, নিশ্চয়ই থাকবো আমরা, কিন্তু তার মানে এই না নিয়ম কায়দার নামে কণ্ঠরোধ, নিয়ম কায়দার নামে আমাদের উপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া যে এটা দেখাতে হবে, এটা দেখাতে হবে না, সেটা তো মানা যাবে না। সংবাদ মাধ্যমে স্বাধীনতা এইভাবে হরণ করা যায় না। আজকে 150 নিচে চলে গিয়েছি আমরা রেটিং সারা পৃথিবীতে। আমাদের থেকে আফগানিস্তানের সংবাদ মাধ্যমে স্বাধীনতা বেশি, আমাদের থেকে পাকিস্তানের সংবাদ মাধ্যমে স্বাধীনতা বেশি। বড় বড় গলায় বলি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ, এটাকে গণতন্ত্র বলে? প্রথমে তো টেলিভিশন চ্যানেলগুলো খাওয়া হয়ে গেল, এইবার টেলিভিশন চ্যানেল খাওয়ার পর যখন টেলিভিশন চ্যানেলের গ্রহণযোগ্যতাটা একেবারে নেই আর, তখন এরা ধরেছে ইউটিউব চ্যানেলগুলোকে কিভাবে গ্রাস করতে হবে। হয় আমার হয়ে প্রচার করো, আমি তোমাকে কলাটা মূলটা, কাউকে কাউকে 1 কোটি টাকাও দিচ্ছে। বাংলার 4জন ইউটিউবার 1 কোটি টাকা করে পেয়েছে, ভাবতে পারেন? আমরা চ্যানেল চালাতে গিয়ে আমাদের নুন আনতে পান্তা ফুরোচ্ছে, দর্শকদের কাছে হাত পাচ্ছি যে আপনারা কিছু সাহায্য না করলে আমরা চ্যানেল চালাতে পারবো না। আমাদের এই দুটো চ্যানেল দর্শকেরাই চালান, দর্শকেরাই আমাদেরকে মাসে মাসে কিছু পয়সা দেন, তাই আমরা এই চ্যানেল চালাতে পারি, তা না হলে আমাদের পক্ষে সম্ভব নয়। আর সেখানেই মানে বাংলার 4-4টি ইউটিউব চ্যানেল 1 কোটি টাকা করে পেয়েছে, কারণ তারা এই কেন্দ্রীয় সরকার বা বিজেপির প্রচারটা করবে বা করে থাকে। কিছু চ্যানেল 50 লাখ টাকা করে পর্যন্ত পেতে চলেছে, অচিরে খুব শিগগিরই পাবে তারা। আর কিছু চ্যানেলকে 25 লাখ টাকা, এরা ক্লাসিফিকেশন করেছে। যে চ্যানেলের দর্শক সংখ্যা বেশি তাকে একটু বেশি টাকা, যে চ্যানেলের দর্শক সংখ্যা মাঝারি তাকে মাঝারি টাকা, যার কম তাকে কম টাকা। এই 1 বছরের জন্য এত টাকা বাজেট বরাদ্দ করেছে বিজেপি, করে তারা এবার ইউটিউব চ্যানেলগুলোকে করায়ত্ত করছে, ক্যাপচার করছে। এবং ক্যাপচার করলে কি হবে, কারণ এইসব চ্যানেলগুলো মানুষ এবার দেখা বন্ধ করে দেবে। যাদের লক্ষ লক্ষ ভিউজ আছে, যারা মাসে এমনিতেই ইউটিউব থেকে কয়েক লক্ষ টাকা রোজগার করেন, তাদেরকে 1 কোটি টাকা করে দিয়ে বা 50 লক্ষ টাকা করে দিয়ে কতটা কি লাভ হবে আমি জানি না। তবে একটা জিনিস এটা বুঝতে পারছি যে ইউটিউবেরও গ্রহণযোগ্যতাটা এবার টিভির মতন কমতে চলেছে। হ্যাঁ, আমাদের মতন যারা আমরা চাছাছোলা বলি, সরকারের সমালোচনা করি, রাজ্য সরকারেরও করি, কেন্দ্রীয় সরকারেরও করি,
আমাদের মতন চ্যানেলে আমাদের ভিউজ কম হয়, কারণ আমাদের এখানে যারা রাজনৈতিক দলের সাপোর্টার তারা আমাদের এখানে কম আসেন। আমাদের দর্শক বেশিরভাগটাই হচ্ছেন সাধারণ মানুষ যারা নিরপেক্ষ খবরটা চান। আমাদের দর্শক সংখ্যা কম, আমাদের উপরে মানে কোপ মারাটা সহজ। আজকে আমাদের চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে, আমরা কাজটা করব কি করে? আমরা কাজ করতে পারবো না, সঠিক খবরটা আপনাদের কাছে পৌঁছতে পারবো না, খবরের পর্যালোচনা পৌঁছতে পারবো না, কারোর ছবি দেখাতে পারবো না। এমনকি মানে ইউটিউবের নিয়ম অনুযায়ী আমরা যে থাম্বনেল ব্যবহার করি, ওই যে ভিডিওর আগে যেটা দেখে আপনি ভিডিওটা দেখেন, যে ছবিটা দেখে, সেইখানে কারুর ছবি ব্যবহার করলে, কারুর ছবি, তার অনুমতি নিতে হবে। আমরা নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করি, মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করি, অভিষেক ব্যানার্জির ছবি ব্যবহার করি, আমরা শুভেন্দু অধিকারীর ছবি ব্যবহার করি। আচ্ছা বলুন তো, এই সবার কাছে গিয়ে গিয়ে তাদের অনুমতি পাওয়া সম্ভব যে আপনারা অনুমতি দিন আপনাদের ছবিটা আমরা আমাদের কভার ফটোতে ব্যবহার করব? এটা সম্ভব? কিন্তু এইরকমই একটা তুগলকি আইন চলছে, একটা নিয়ম চলছে। বিভিন্ন ইউটিউবাররা, বড় বড় ইউটিউবার, ধ্রুব রাঠি, রবিশ কুমার, এরকম বড় বড় ইউটিউবাররা কিন্তু এর প্রতিবাদে কিন্তু নেমেছে। কুনাল কামরার মতন স্ট্যান্ড আপ কমেডিয়ান, তারা বলছেন যে কপিরাইট নিয়মের একখানা ফিক্সড নিয়ম হওয়া উচিত। 2 সেকেন্ডের জন্য ব্যবহার করলে হবে, 1 সেকেন্ডের জন্য হবে না, করাই যাবে না। কিন্তু নিয়ম বলছে 10 সেকেন্ড পর্যন্ত যে কোনো ভিডিও ব্যবহার করা যায়, তার সৌজন্য স্বীকার করে। তারপরেও কেন কপিরাইট? তাহলে কি এই লক্ষ লক্ষ টাকা এএনআই তোলাবাজি করবে? এবং স্বাভাবিকভাবে আমাদের কাছে যদি কপিরাইট ক্লেম আসে, যে আপনাদের কপিরাইট স্ট্রাইক আসে, যে আপনাদের 1 লক্ষ টাকা দিতে হবে, তা নাহলে আপনাদের চ্যানেল বন্ধ করে দেবো আমরা। আমরা কোথায় পাবো 1 লক্ষ টাকা? কোথায় পাবো আমরা 1 লক্ষ টাকা? আমাদের দর্শকেরা যে আমাদের সাবস্ক্রিপশন দেন, সেটা মেরে কেটে 25,000 টাকাও হয় না। আর ইউটিউব থেকে যা পাই তাতে আমাদের যারা কর্মী আছি, আমাদের কিছু কিছু বেতন হয়ে যায়। তারপরেও আমাদের কিন্তু চ্যানেল কোনো মাসে ব্যাপক লসে থাকে, কোনো মাসে হয়তো 2 পয়সা প্রফিটে থাকে। মানে সেটা 2 পয়সা মানে আমি বলছি 200-100 টাকা, হাজার হাজার টাকা নয়। আমরা কোথায় পাবো 1 লক্ষ টাকা চাইলেও? 40 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, এগুলো তো অনেক দূর। 1 লক্ষ টাকা চাইলেও তো এনকে ডিজিটাল, প্রবীর প্লাস দিতে পারবে না। তার মানে চ্যানেল বন্ধ করে দিতে হবে। অতএব এইভাবে ঘুরিয়ে তাদের গলা টিপে মেরে ফেলা হচ্ছে, এবং মেরে ফেলা হচ্ছে এই এএনআই-কে হাতিয়ার করে। অন্যান্য চ্যানেল থেকেও আমরা ভিডিও নিই, তাদের কার্সি দিই, তাদের সৌজন্য স্বীকার করি, কখনো তাদের সাথে কথা বলে দিই, তাদেরকে ফোন করি যে আপনাদের এই ভিডিও ক্লিপটা দেখাবো। তারা যদি বলেন হ্যাঁ দেখান, তাহলে দেখাই। যদি বলে না দেখানো যাবে না, তাহলে দেখাই না। কিন্তু এএনআই এরা সর্বভারতীয় সংস্থা, মানে এই সর্বভারতীয় সংস্থা, তাদের সাথে যোগাযোগ করা প্রথমত মুশকিল। যোগাযোগ করলেও এরা প্রথমেই বলবে যে আপনি লাইসেন্স নিন, 30 লক্ষ টাকা দিন, 40 লক্ষ টাকা দিন, তবে গিয়ে আপনি দেখাতে পারবেন। সম্ভব নয়। তাই আমরা ঠিক করেছি আমাদের দুটো চ্যানেলে, এনকে ডিজিটাল এবং প্রবীর প্লাস, আমরা এএনআই এর কোনো ছবি আর দেখাবো না। এমনকি এএনআই এর বুম আছে এমন ছবিও দেখাবো না। আমরা যেসব ছবি এবার দেখাবো, প্রত্যেকটি ছবি যারা অরিজিনাল মালিক তাদের অনুমতি নিয়েই দেখাবো। হ্যাঁ, তবে থাম্বনেলে যে স্টিল ছবি ব্যবহার করি আমরা, সেই স্টিল ছবির জন্য অনুমতি নেওয়া আমাদের পক্ষে অসম্ভব। কারণ বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে স্টিল ছবি ব্যবহার করি, প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা কিন্তু স্টিল ছবি নেওয়া সম্ভব। আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা একটু সাবধান থাকুন এই জন্য যে এই রকম ভাবে ইউটিউব চ্যানেলগুলোর কণ্ঠরোধ করা হচ্ছে। আবার 1,50,00,000, 25 লাখ এইসব টাকা দিয়ে কিছু চ্যানেলকে কিন্তু মানে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হচ্ছে। আপনারা বিচার করবেন কোন চ্যানেলে আপনারা চোখ রাখবেন, কোন চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন। আমাদের মতন চ্যানেলগুলোর পাশে দাঁড়ালে আমরা অন্তত নিরপেক্ষ খবরটা আপনাদের সামনে তুলে আনতে পারি। আজকের অনুষ্ঠান শেষ করব। তবে রাতের যে অনুষ্ঠানটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বর্তমান বাংলার বিজেপি দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে, একটা দিলীপ বিজেপি আর একটা হচ্ছে শুভেন্দু বিজেপি। এবং দুজনের মধ্যে মানে বাক বিতণ্ডা চরমে চলছে। নরমে গরমে প্রথম দিন থেকেই ছিল, কিন্তু এখন সেটা চরমে হয়ে গিয়েছে। এইবার বঙ্গ বিজেপির কাছে কে বেশি প্রয়োজনীয়, সবচেয়ে বেশি, মানে আগামী বিধানসভা নির্বাচন এখনো তারা সভাপতি ঠিক করতে পারেননি, যাই হোক সেটা তাদের ব্যাপার। কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে কাকে মুখ করে, কাকে লিডার করে বিজেপি নামলে বেশি ফায়দায় থাকবে, সেটা নিয়ে একটা তুল্যমূল্য আলোচনা করব আজ রাত ঠিক 8টায়।
দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।